হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য বং একাডেমি ইউটিউব চ্যানেল। আমি তোমাদের সৌমেন দা। তো তোমাদের ডাব্লিউবিপি কনস্টেবলের নিউ ভ্যাকান্সি 2026 সেপ্টেম্বর মাসেই নতুন বিজ্ঞপ্তি আসছে পুলিশের। এইমাত্র ঘোষণা শুভেন্দু অধিকারী, শূন্যপদ 17,000 প্লাস, যোগ্যতা মাধ্যমিক পাস। গুরুত্বপূর্ণ ভিডিও, কেউ মিস করবে না। দেখো, গতকালকে শুভেন্দু অধিকারী তিনি কিন্তু একটা কথা স্পষ্ট বার্তায় বলেছে, এবং যিনি আমাদের অর্থমন্ত্রী রয়েছে তাকে পাশে দাঁড় করে, তিনিও পাশে ছিলেন এবং শুভেন্দু অধিকারীও ছিলেন, এবং তিনি ঘোষণা করেছেন যে সেপ্টেম্বর মাস থেকেই তোমাদের নতুন বিজ্ঞপ্তি, চাকরির যে বিজ্ঞপ্তি সেগুলো আসতে শুরু করবে। এগুলো আমি বলছি না, নিউজ চ্যানেলে তোমাদের দেখিয়েছে, ঠিক আছে। দেখো, বর্তমান পরিস্থিতি খারাপ, আমি মানছি, রেজাল্ট আসছে না, অনেক কিছু ব্যাপার রয়েছে, কেসান্তর এগুলো হতেই থাকছে। তো এই রেজাল্ট পেন্ডিং পড়ে রয়েছে, এগুলো ছাড়া মানে নতুন নোটিফিকেশান আসবে কি, এই নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই দ্বন্দ্ব রয়েছে। কি বলেছে না বলেছে সেটা আমি ফার্স্ট অফ অল তোমাদেরকে দেখিয়ে দিই, পুরো ভিডিওটা দেখো, তারপরে সমস্ত কিছু তোমাদেরকে খুলে বলছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশান পেতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। নিউজ চ্যানেল, এখানে সিএন যেটা কলকাতা নিউজ, আই থিঙ্ক ওই চ্যানেলে দেখতে পেয়েছি সেপ্টেম্বর থেকে বঙ্গে চাকরির সুযোগ, সেপ্টেম্বর থেকেই কিন্তু বঙ্গের চাকরির দিগন্ত উন্মোচিত হবে, ঠিক আছে। অর্থাৎ সেপ্টেম্বর মাসেই তোমাদের কিন্তু চাকরির যে বিজ্ঞপ্তি সেটা কিন্তু প্রকাশিত হতে চলেছে, এই চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে। তো এই কথাটা বলেছে তিনি যখন প্রেস কনফারেন্স করছিলেন এবং যারা নিউজ রিপোর্টার রয়েছে তাদের সঙ্গে সাক্ষাৎ করছিলেন, তখন কিন্তু সন্ধ্যার দিকে তিনি এই কথাটা ঘোষণা করেছেন, সেপ্টেম্বর মাস থেকেই কিন্তু চাকরির সুযোগ আসতে চলেছে। অর্থাৎ তোমাদের এখানে বিভিন্ন চাকরির ক্ষেত্রেই হতে পারে, শুধুমাত্র পুলিশ বলে না, অনেকেই তো ঘোষণা করেছে, যেমন পঞ্চায়েত ডিপার্টমেন্টের চাকরি, তারপরে পঞ্চায়েতের নোটিফিকেশান, তারপর পুলিশের নোটিফিকেশান, তারপরে তোমাদের পিএসসি ক্লার্কশিপের নোটিফিকেশান, কিছু তো আসবে। দেখো, পুজোর আগে তো কিছু নোটিফিকেশান 4-5 মাস হয়ে যাবে সরকারের, কিছু তো একটা নোটিফিকেশান আসতে চলেছে তোমাদের জন্য। পুলিশের না হলে কেসান্তর হয়েছে সেপ্টেম্বর মাসে, যদি ওটা মিটিয়ে জয়েনিং করাতে পারে রাজ্য সরকার। শুভেন্দু অধিকারী তো নিজে বলেছে যে জয়েন করাবো, সেটা শুভেন্দু অধিকারীর তার কথা রাখতে পারবে না যদি না জয়েন করাতে পারে, সেটা তো তার মানে ব্যর্থতা হয়ে দাঁড়াবে। কিন্তু যদি করাতে পারে খুব ভালো, তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান তো আসা দরকার, কিছু না কিছু তো নোটিফিকেশান আসবে, মানুষ তো ছেলে মেয়েগুলো ভরসা পাবে। এতদিন ধরে বসে রয়েছে, এর আগের সরকার বসিয়ে রেখেছে, এই সরকারও যদি এইভাবে বসিয়ে রাখে তাহলে কীভাবে চলবে। তো অবশ্যই আশা করি, যখন শুভেন্দু অধিকারী যে বলেছে কিছু তো একটা ব্যাপার ঘটতে চলেছে আগামী দিনে, সেপ্টেম্বর মাসের আমাদের অপেক্ষা করতে হবে নতুন নোটিফিকেশানের জন্য, এবং কিছু একটা আসতে চলেছে যেটা তোমাদের প্রত্যেকের জন্য একটা আশার আলো দেখা যেতে পারে। সেটা হচ্ছে পঞ্চায়েতের নোটিফিকেশান হোক কিংবা অন্যান্য কিছু, ঠিক আছে। কোনো একটা নোটিফিকেশান কিন্তু আসতে চলেছে, কোনো না 2-3টে নোটিফিকেশান তোমরা পুজোর আগে, দুর্গাপুজোর আগেই পাবে এবং ফর্ম ফিল আপ করতে পারবে। পুরো পুজো চলাকালীন ফর্ম ফিল আপ তোমাদের হবে, তারপরে কিন্তু তোমাদের চাকরি হবে। আশা করি এই রাজ্য সরকার আমাদেরকে ব্যর্থ করবে না। আমাদের এই রাজ্য সরকার যে স্বপ্নটা আমাদেরকে দেখিয়েছে, সেই স্বপ্নটা পূরণ করার সুযোগ একটু হলেও দিবে, এবং ভালোভাবে দিবে এবং স্বচ্ছতার সহিত দিবে, এটাই আমরা চাই। এবং খুব তাড়াতাড়ি সমস্ত কিছু যাতে মিটে যায়, কেসান্তর, এটাই আমরা চাই। এই নিয়ে তোমাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, ভিডিওটা শেয়ার করবে। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় শ্রীরাম।